ল আব্বা বাড়ির যাওগা। আমি হ তুমি বাড়ির যাবে গা। আর এই যে ল 1 লাখ টাকা আছে, বাড়িতে যায় যে কোনো একটা ব্যবসাপাতি করে খাইবা, আর আমি তুমি কোনো খরচপাতি দিতে পারবো না। বাইরে বাসা থেকে এই ধরো, উড়েন না কেন? বৌমা আমার শরীরটা অসুস্থ বৌমা। তো নেকামি করার দরকার নেই, উড়েন। কালকে তো মনে এখন যাইবেন। এনাও 2 লাখ টাকা। আব্বাই না বেরো। কি কইছ এগুলা তুই? কি বলবো আব্বা? বেরো যাও। এই পোলা, তোর মার সাথে তুই বেয়াদবি করছ কেন? কিসের বেয়াদবি করছি? তোমরা যেমন করছো আমিও তেমন করছি। দেখ দেখতে কর্মশিক্ষা কথাটা শোনো নাই? তোমরা যেমন ব্যবহার করবা আমার বউর কাছ থেকে সেম ওই রিপ্লাইটা পাবা। এই কই তুমি? শুনছো? ডাকছো আমাকে? বসো। এক কাজ করো, তোমার আব্বারে আম্মারে দেশে পাঠাই দাও। দেখো না তাদের সেবা যত্ন করতে করতে আমার শরীরে কি অবস্থা। এই যে ধরো, এই 1 লাখ টাকা তাদের দিয়া পাঠাই দাও। দেখি যে ব্যবসা বাণিজ্য করে খাইবো, তাহলে চলতে পারবো। আমি আর সেবা যত্ন করতে পারবো না। যাও। আমার বয়স্ক বাবা মা, ওনারা গ্রামে যায় থাকবো, দেখতে খারাপ দেখা যায় না? তোমার তো চিন্তা করতে হবে না, যাও। ঠান্ডার ভিতরে থাক না আর কটা দিন। মনে আছে কি করছিলাম ওই দিন? মনে আছে। যাও। তুই চিন্তা ভাবনা করে দেখো না, এরকম করো কেন প্লিজ? সমস্যা কি? শয়তান একটা, বাপ্পার লাগে অন্তর পুইরা যায় না। ল আব্বা বাড়ির যাওগা। আমি হ তুমি বাড়ির যাবে গা। আর এই যে ল 1 লাখ টাকা আছে, বাড়িতে যায় যে কোনো একটা ব্যবসাপাতি করে খাইবা, আর আমি তুমি কোনো খরচপাতি দিতে পারবো না। আমি অসুস্থ শরীর নিয়ে কি ব্যবসা করবো? তুমি অসুস্থ শরীর নিয়ে কি ব্যবসা করবে এটা তোমার জানি না, লাভ নাই। বাড়ির যায় একটা হসপিটালে ডাক্তার দেখাই না, যাও যাও তাড়াতাড়ি যাও, আমার লিয়ে যাও তো। আর আম্মাও তো অসুস্থ। তোর আমি কি করবো, আম্মা অসুস্থ লয়ে কি নাচমু নাকি? কয়টা দিন এনে থাইকে একটু চিকিৎসা করে অসুস্থ হই। চিকিৎসা টিকিৎসা আমার এনে হইব না, যাইতে বলছি যাও তো আব্বা, এক্ষণ যাইবা যাও। এখন যাবো? এখন যাবেন না কখন যাবেন? এক্ষুনি যাবেন বাইরে বাসা থেকে। এই ধরো, উড়েন না কেন? বৌমা আমার শরীরটা অসুস্থ বৌমা। তো নেকামি করার দরকার নেই, উড়েন। কালকে তো মনে এখন যাবেন। বেরান না কি লাগা বেরান? আম্মা দাঁড়াও। কি হইছে? এনাও 2 লাখ টাকা। আব্বাই না বেরো। কি কইছ এগুলা তুই? কি বলবো আব্বা? বেরো যাও। যাও মানে আমরা তোর জন্ম দিছি? জন্ম দিছো তো কি হইছে? মহাভারত অশুদ্ধ হয়েছে? সেও তো তারে জন্ম দিছে। আরে সে তো বুড়া হয়ে গেছে। তুমিও বুড়া হয়ে গেছো। আমার বউ তোমাদের দুজনের সেবা যত্ন করতে পারবো না। কি কয় তোমার পোলা? শুনছো? এই বাসাটা তোর বাপের? কিসের বাপের? ছিল, এখন আর নাই। এখন এগুলো সব আমার। বেরো তোমরা। আব্বা বেরো। পাগল হইছিস তুই? পাগল হই নাই, পাগল হয়ে যামো। তোমাদের জ্বালা অতিষ্ঠ হয়ে গেছি। বেরো। তুমি কিছু কও না পোলারে? সে আবার কি গো? কিছু বলার আছে আপনার? কিচ্ছু বলার নাই। বেরোন। আবার দাঁড়ায় আছে। বেরোন না কেন আপনি? আম্মা বেরো। এই বলা তুই এগুলা কি কস? হ্যাঁ, তোরে জন্ম দিছি, খাওয়ালো, এত বড় করছি, পড়াশোনা করাইছি, ভালো জায়গায় চাকরি নিয়ে দিছি, আর আজকা তোর বাপ মার তুই বাইক করে দেস। সেম কাজটা তো সেও করছে। তোমারও তো খাওয়াইছে, খাওয়ায় বড় করছে, শিক্ষিত করছে, এই বাড়ি করে দিছে। তাইলে তুই বাপ মার মুখে মুখে কথা কস? হ্যাঁ? এই এখনো বের করনি ওনাদের, বের হন। বৌমা এগুলো তুমি কি বলো? আর কি করব, বের হন আপনারা। আপনার কাছ থেকেই শিখছে, বুঝছেন? দেখছো? পোলার মধ্যে দুজনেই পাগল হয়ে গেছে। আম্মা দাদার বয়স হয়েছে, তোমার উচিত দাদার সেবা যত্ন করা, তা না করা তুমি তার উপর বিরক্ত হইতেছো। কই আমার বউ তো তোমাদের উপর বিরক্ত হয় না? কদিন পর যখন সেও তোমাদের উপর বিরক্ত হয়ে যাবো তখন কেমন লাগবো? তুই তো দাদার সাথে আমাকে তুলনা করস। তুলনা করবো তো কি করবো? এই বলা তোর মার সাথে তুই বেয়াদবি করছ কেন? কিসের বেয়াদবি করছি? তোমরা যেমন করছো আমিও তেমন করছি। দেখ দেখতে কর্মশিক্ষা কথাটা শোনো নাই? তোমরা যেমন ব্যবহার করবা আমার বউর কাছ থেকে সেম ওই রিপ্লাইটা পাবা। দেখছো? পোলার কথা ধরন দেখছো? তোর মায় তোরে 10 মাস 10 দিন পেটে রাখছে, অন্য বাইরের মানুষ আয় নাই, তোর মার লগে সম্মান দা কথা ক। দাদিও তো রাখছে তোমারে। কই তুমি তো করো না? তুমি তো তাদের সম্মান দিয়ে কথা বলো না? বাপের মর্যাদা দিস। আরে বাপের মর্যাদা দিব, তুমি তোমার বাপের মর্যাদা দিছো? বাপের মুখে মুখে কথা কয়। দাদাদের লোকে দর উতলাইয়া পড়ে একদম। বাপের বাই করে দিতে চাই ঘরের থেকে, খেলা দিয়া কত বড় সাহস পোলা। সাহস তো তোমাদের কারণে হইছে, ভুলে গেছো? তুমি যখন পড়ালেখা করো দাদার জমি বিক্রি করে তোমার শিক্ষিত করছে, আর এখন দাদার সাথে এরকম আচরণ করতেছো। ওইটা তোর দাদার সাথে আমি বুঝুম, তুই কথা বলছ কেন এখানে? আমিও বুঝতেছি, আমিও তোমার সাথে বুঝতেছি। বাবারে
যেমন কর্ম তেমন ফল। আপনি আর কথা বললেন না। আম্মা স্ট্রেট ফরওয়ার্ড কথা শুনে রাখো, দাদা যদি বাসা থেকে বের হয় তোমরা দুজনে বের হয়ে যাবা। তোমরা দিছো 1 লাখ আর আমি দিছি 2 লাখ, লাগলে আরো দিমু, তোর বেলা বের হয়ে যাবা তাও, বুঝছো? শুনছো? কিছু কও না তুমি? সাহস দেখছো ওর? ইচ্ছা করতেছে কি জানোস, পায়ের জুতাটা খুলে তোর 2টা করে বাড়ি। আরে আমি যদি পারতাম আমি সেটা করতাম, বুঝছো? চিন্তা শোনো করছ আব্বা? শোনো আব্বা, দাদা লোকের কথা বলে লাভ নেই। যদি এই বাসায় থাকতে মন চায় আমার সাথে, আমার বউর সাথে, দাদার সাথে ভালো আচরণ করবা, তাইলেই থাকতে পারবা। দাদার গু খাইছো? হ্যাঁ, মনে হয় দাদার গু খাইয়া একবার দাদার সাপোর্ট টানতেছো। তোমার মার কথা না কয়ে, তোমার বাপের কথা না কয়ে তুমি তোমার দাদার সাপোর্ট টানো, এটা কেমন কথা? এই ওই তো দাদার গু খাইছে, তুই তো তোর বউয়ের গু খাইছস। আব্বা মুখ সামনে কথা কইবা। বউয়ের গোলামি করস। আপনার সাহস তো কম না? একটা কথা বলবা না, এই বাড়ি আমার, সম্পত্তি আমার। আমি এতদিন নীরবে অনেক কষ্ট করছি, অনেক সহ্য করছি, আর আমার পক্ষে সম্ভব না। আমার বাবার সাহস দেখছো? আব্বা তোমার লিগে আমার ঘরে শান্তি শুরু হয়েছে, তুমি বাইরো যাও, তোমার 1 লাখ টাকা দিছিল, যাও বাইরো আব্বা, তাড়াতাড়ি বাইরো, কোন বাইরো। চুপচাপ খারাপ থাকে না, টাকাটা ধর, ধরবো না। ধর ধর, টাকাটা ধর, মারো। ধর। খালি 1 গালে মারছে, বুঝো নাই? আরো কয়েক গালে মারা দরকার। তুই কথা কইছ না। কথা কইছ আমার না। ইচ্ছে ছিল কি জানোস? কি? জন্ম নিছস না, মুখে লবণ দিয়ে তোরা মাইরালাম। দাদার উচিত ছিল। ধর, 1 2 3 4 5, এটার মধ্যে 1 লাখ আর এনে 2 লাখ, আরো 3 লাখ দিলাম। ধর আব্বা লইয়া, এই আমার দিকে তাকা, এই যে তোর আনন্দের কেক আছে না, এটা লইয়া একটা সোজা বাড়ির বাইরে, তোমার আব্বা টাকা পেলো কই? বাচ্চা থাকতে আর কোনোদিনে নাবি না। আব্বা এই টাকা কই পেলে এত টাকা? চুরি করি নাই, গ্রামে তো জানোস আমার অনেক সম্পত্তি, এই যে বিঘায় বিঘায় জমিন, সবজি চাষ হয়, ওই টাকা আইছে গতকালকে দিয়ে গেছে, আমি কারণে কই নাই। আমারে কইলা না কি লিগা? কিনলে গা কমু? হ্যাঁ, বালির চাপাদা মাইরা তোর আমার এই টাকাটি লয়ে লেছি। তুই এখন তোর বইয়ের গোলাম হয়ে গেছস, সকাল বিকাল যা কয় তাই করস, কই- আমি শুধু দেখি। কইলে কি আর বাসা থেকে বাইর করে দিতাম? যা। কথা কম কো, মুখ চালাইও না। এই আজকা তুই আমারে বাড়ির থেকে বাইর করতে চাইতেছস, তোর পোলায় এগুলি দেখে দেখে শিখতেছে, তোরে বাইর করে দিতে চাইতেছে। তোর বউ আমার লগে যেরকম আচরণ করে, তোর ছেলের বউ তোর বউয়ের সাথে সে আচরণ করতেছে। এর কারণটা কি জানোস? তগো কাছ থেকে শিখতেছে। আপনার কাছে শিখতাছে। আমার বলে এমন ছিল আগে? মার মুখে মুখে কথা কইতো না। এই তোর এই চিড়িয়াখানার জন্তু লিয়ে আনতে বাইরা। আব্বা আমি কই যাবো? কই যাবি? আমি কই যেতাম? তোমার তো গ্রামে বাড়ি আছে, আমার তো কিছু নাই আব্বা। কে ওই যে আছে না, সব সয় সম্পত্তির চেয়ে অনেক দামি এটা, এটা হারাই গেলে তার পাবি না। পাবি? আব্বা আমার ভুলে গেছে, আমার মাফ করে দাও, থেকে তোমার লাগে ভালো আচরণ করুন। তোমার আমি এই যাকে যেমন ভালোবাসতাম এরকম ভালোবাসো। আরে শোন, আমার আব্বার লগে যদি তুই খারাপ ব্যবহার করস না, আরেকবার দেখছি তোর কিন্তু আমি এই বয়সে তালাক দা দিমু, দেই ডাইরেক্ট তালাক দিমু। পোলার পোলার বসে কি কও এগুলা? ঠিকই কই, অনেক আগে উচিত ছিল কি তোর এরকম করে একটা থাপ্পড় মারা। তোর এই থাপ্পড়টা অনেক আগে মারা উচিত ছিল। যদি আগে মারতাম তাইলে মনে কর তুই একবার টাইট হয়ে যেতি, সোজা হয়ে যেতি গা। আব্বা যা মাফ করে দাও আমারে। শয়তান, কারা কই যাস? ঘরে যাই আব্বা। ঘরেইতে যাবি, তোরা তো সাথে যেতে কইনি আমি। যাবে একটা লইয়া ঘরে যা। আব্বা এটি দেও, রাইখা দিই আলমারিতে। থাক, আমার আলমারি অনেক শক্ত। আব্বা এটা আমার টাকা, যা। যাও না। উচিত শিক্ষা হইছে। এতদিনে পুরুষ হইছে, এতদিন পুরুষ আসিল না। এটা আগে হওয়া উচিত ছিল। ধরেন বীর পুরুষ, সুন্দর করে নিয়ে রাখেন। এই আসো। এই যে বন ফুলের মিষ্টি আবার যেন এরকম না হয়, খেয়াল রাখেন। অবশ্যই। জান। এই আসো।